আজকেরা 25 দিন হয়েছে আমাকে ধরছে, ঘরেতে উঠে নিয়ে এসে কিছু কিছু লোক ঘরেতে উঠেছে, কিছু কিছু লোক রাস্তাতে উঠেছে। এবার উঠে এনে আমাকে 5 দিন রাখছিল আপনার থানায় আর কি। ওখানে বসে অনেক জেরাজেরি করলো, বহুত কথাবার্তা শুনলো, বাড়িতে আইডি প্রুফ নিলো যে তোমাকে ছাড়িয়ে দেবো। তারপর আমার ঘরে যে কাপড় চোপড় ছিল সবই আমি নিয়ে আইছি। আনার পরে আমার ফোন ছিল, ফোন টোন সব কিছু ওরা থানায় জমা রাখলো। যখন আমি আসবো তখন আমি ফোনের কথা কাপড় চোপড় জিজ্ঞেস করলাম। যখন আমি নেমে আসবো তখন কথা বলতেছে যে তোমার কাপড় চোপড় নেওয়া লাগবে না, তুমি সব কিছু রেখে যাবে, তোমাকে প্লেনে যেতে হবে, তা ওইখান থেকে তোমাকে সব কিছু ওইখানেই তোমরা পেয়ে যাবে। আমার 3-4টা ফোন আরও আমার লোকে আরও ফোনরা ছিল, সবার রেখে দিচ্ছে। একটা মনে করেন কোনো সুতো বলতে কোনো বস্ত্র অঙ্গে একটা পুরো আমাকে ছেড়ে দিচ্ছে। নিয়ে আসলে এই জায়গা যে জায়গা প্লেনই করছে, নামার পর আপনার ওইখান থেকে আমাকে গাড়িতে নিয়ে আসছে। তারপর বর্ডারে নিয়ে আসছে, বর্ডারে নিয়ে আমাকে খাইতে দেয় না, 3-4 দিন না খাই রাখছে। 3 দিন পর পর একদিন খাবার দিত, তেমন কারণ বাসি ডাল গন্ধ হয়ে গেছে। 2টা করে রুটি দিত, 5টা লোক একসাথে বইতে 1টা করে রুটি 2টা করে রুটি খাইতে দিত, খুব কষ্ট করে। পরে আসার দিনকার আমাকে আজকে রাত্রে যখন ছাড়বে তখন করে পুরো মেয়েকেও এমনভাবে মানে নির্যাতন করে ছাড়ছে যা বলার মতন না। খুব পরিমাণে মারছে, মেয়েকে মারছে, যা মানে সব কিছুই করে তাকে যে লুকিয়ে রাখছে টাকা পয়সা, যা আশা জমি করবে, তাকে যে নাম্বার রাখছে ওনার ভিতরে, সে ওনারাও তারা খুলে রেখে দিচ্ছে। পুরোটা তো ধরে নিয়ে আইছে, 4টার সময় ধরে নিয়ে আইছে। আইনে আমাকে এক থানায় রয়েছে 2 দিন, থানায় রয়ে চেক টেক করে আরেক জায়গা দিয়েছে, দিয়ে সেইখানে 2 দিন রাখে। পরের দিন রাত 4টার সময় সরকারি গাড়িতে নিয়ে আইছে বড়োদাতে ফেলে নিয়ে আইছে আগরতলা বা 12:30টার সময় ল্যান্ড করেছে। করে ওইখানে তো বিজেপির গাড়িতে, বিএসএফের গাড়িতে নিয়ে আইছে। 12টার সময় গাড়িতে বসাইছে, রাত 11:30টার সময় আমাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে গেছে। ওইখানে 3 দিন রাখিছেন, রাইকে আমাদের বহুত মারচার করেছে, হাতে দিনাই। তারপরে ওইখানে 3 দিন রাইকে ফিরে আমরা বর্ডারে নিয়ে আসছি। বর্ডারে 7 ঘন্টা লাগিয়েছে বর্ডার আনতে। ওইখানে আইনে আমাদের বর্ডারে ছাড়িয়েছে বাংলাদেশের মধ্যে, আমাকে তো রাস্তা দেখাই দিয়েছে। তা আমরা রাস্তায় উঠেছি, আসার পরে 2-3 কিলোমিটার আগে আসলেই বিজেপিরা আমাদের রাস্তায় রাত 3টার সময় ধরা পড়ে। অধিনায়ক মহোদয় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে আমি সহকারী পরিচালক মোহাম্মদ আওয়াল হোসেন, কোয়ার্টার মাস্টার, নেত্রকোনা ব্যাটালিয়ন 31 বিজিবি, অধিনায়ক মহোদয়ের পক্ষ থেকে আপনাদের এখানে আসার জন্য সকল সাংবাদিক ভাইদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের নেত্রকোনা ব্যাটালিয়নের 31 বিজিবির অধীনস্থ বিজয়পুর বিউপির দায়িত্বপূর্ণ এলাকার 1148 মেইন পিলার হতে 1149 মেইন পিলারের মধ্যবর্তী অবস্থান থেকে আমাদের প্রতিপক্ষ 200 বিএসএফের দায়িত্বাধীন বাগমারা বিএসএফ ক্যাম্পের বিএসএফ কর্তৃক মোট 32 জনকে বাংলাদেশি নাগরিকদের পুশিন করা হয়। তার ভিতরে 9 জন পুরুষ, 22 জন নারী ও 1 জন শিশু রয়েছে। যার জেলা হলো শেরপুর, খুলনা এবং দিনাজপুর। বাকি অন্যান্যরাও বাংলাদেশের বিভিন্ন জেলার। তারা গত 10 বছর, 5 বছর এবং বিভিন্ন মেয়াদে কাজের সন্ধানে বিভিন্ন গার্মেন্টস বা শ্রমিক হিসাবে তারা ভারতে প্রবেশ করেছিল। এখন বর্তমানে গত সময় অনুমান রাত 300 ঘটিকার দিকে রাত্রে আমাদের এই দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে তাদেরকে পুশিন করা হয়। তো এই পুশিনের ব্যাপারটা আমরা সক্রিয় আছি। আমাদের সকল কার্যক্রম শেষ করে আমরা দুর্গাপুর থানায় এদেরকে হস্তান্তর করব। এই কার্যক্রম আমাদের চলমান রয়েছে। ধন্যবাদ আপনাদেরকে।